জন্ম শংসাপত্র সংশোধন ও আধুনিকীকরণের জন্য নেওয়া হচ্ছে মোটা টাকা। 500 থেকে 700 টাকা করে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। জেলা শাসকের কাছে পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন উপভোক্তারা। যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। মালদার চাঁচল 1 নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে জন্ম শংসাপত্র অতি গুরুত্বপূর্ণ, তাই হাতে লেখা জন্ম শংসাপত্র পরিবর্তন করে সেটিকে আধুনিকীকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকেই নিজের জন্ম শংসাপত্রটি অনলাইন প্রক্রিয়াকরণের জন্য পঞ্চায়েতে ছুটছেন, আর এখানেই ব্যবসা ফাঁদিয়ে বসেছে পঞ্চায়েত। পঞ্চায়েত কর্তৃপক্ষ জন্ম শংসাপত্র সংশোধন অনলাইন প্রক্রিয়াকরণের জন্য উপভোক্তাদের কাছ থেকে 500 থেকে 700 টাকা দাবি করছেন বলে অভিযোগ। টাকা না দিলে কাজ হবে না, সাফ কথা পঞ্চায়েত কর্তৃপক্ষের। অনেকেই কাজ না করিয়ে ঘুরে আসছেন। গোটা ঘটনা উপভোক্তাদের একাংশ জেলা শাসকের কাছে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন। যদিও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। খরবা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মলয় বসক বলেন, কোনো টাকা পয়সা নেওয়া হয়নি। যারা অভিযোগ করছেন তারা মিথ্যে অভিযোগ করছেন। সরকারি পরিষেবাকে হাতিয়ার করে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে, এই অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। মালদা দক্ষিণের বিজেপি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক কমলান ভাদুরী বলেন, যেখানেই তৃণমূলের ছোঁয়া সেখানেই দুর্নীতি। অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি জেলা তৃণমূল নেতৃত্বের। অভিযোগটা হচ্ছে যে এই যে সাধারণ মানুষগুলো বার্থ সার্টিফিকেট নিতে যাচ্ছে, ওদের কাছে টাকা দিয়েছে, কোনো রিসিভ কপি কোনো কিছু দিচ্ছে না, আর রিসিভ কপি চাইলে পরে উল্টাপাল্টা কথা বলছে। কিসের জন্য বার্থ সার্টিফিকেট চেঞ্জ হচ্ছে? কিসের নাম ভুল আছে তার জন্য। তার জন্য? হ্যাঁ। আচ্ছা, তো কত টাকা চাইছে? 500 টাকা করে চাইছে। টাকাটা কে চাইছে? টাকাটা চাইছে পঞ্চায়েত কর্মী, প্রধান, যারা পঞ্চায়েত চালাচ্ছে ওরাই চাইছে। কত সময় টাকাটা নেওয়া হচ্ছে? টাকাটা নেওয়া হচ্ছে জন্ম সার্টিফিকেটের যে কারেকশন করছে বা কোনো কিছু ভুল আছে বা নতুন করে করতে হচ্ছে, বা যাদের পুরনো জন্ম সার্টিফিকেট আছে নতুন করে করতে হচ্ছে, অনলাইনে অন্তর্ভুক্ত করতে হচ্ছে, তাদের কাছ থেকে আমি যেটা শুনেছি 500 টাকা, 300 টাকা বা যার যেমনি মন মর্জি 2000 টাকা পর্যন্ত টাকা নিচ্ছে। কে নিচ্ছে টাকাটা? এটা যেটা কমপ্লেনের মাধ্যমে আমি দেখতে পেয়েছি বা শুনছি, আমাদের কাছ থেকে লোকজন আসছে, পঞ্চায়েত প্রধান, সেক্রেটারি আর পঞ্চায়েতের স্টাফরা টাকা নিচ্ছে। এটা সারা রাজ্য জুড়ে তৃণমূলের রাজত্বে সমস্ত জায়গায় এই ঘটনা ঘটছে। দুর্নীতি কেবলমাত্র শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য, খাদ্য এটার মধ্যে সীমাবদ্ধ নাই। শংসাপত্র দেওয়া থেকেও দুর্নীতি আরম্ভ হয়েছে। এমনকি স্কলারশিপের টাকার থেকেও আমরা দুর্নীতির ঘটনা শুনেছি কালিয়াচক থেকে বিভিন্ন জায়গায়। এটা তৃণমূলের একটা স্বভাবে পরিণত হয়েছে। যেখানেই তৃণমূল, যেখানেই তৃণমূলের নেতা, যেখানেই তৃণমূলের ছোঁয়া, সেখানেই দুর্নীতি। সেখানে দুর্নীতির হাত থেকে, তৃণমূল থাকলে দুর্নীতির হাত থেকে কোনো পরিত্রাণ নাই মানুষের। দেখুন, টাকা নেওয়ার অভিযোগ, কেউ কার কাছে টাকা পাবে সে টাকাটা দিল, সেটাই আবার অভিযোগ হয়ে গেল। এগুলো এখন এইসব চলছে। প্রকৃত ঘটনা কি সেটা পার্টির তদন্ত করবে, প্রশাসন তদন্ত করবে।